ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি যে বিশেষ কথাগুলো বলতে চাইবো, অনেকে তোমরা চাকরি না পেয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, অনেকে তোমরা পারফর্ম করতে পারছো না, তোমাদের লাইফ অনেক শেষ হয়ে যাচ্ছে। তো জীবনের প্রথম থেকে বা চলার পথে বা প্রিপারেশন করতে করতে তোমরা এমন কিছু ডিসিশান নিতে পারো যে ডিসিশান তোমাদের সাকসেস নিয়ে আসতে সাহায্য করবে। দেখো, প্রত্যেকটা চলার পথে যে গতি তুমি তৈরি করবে তার মধ্যে তোমার যদি সাইন্টিফিক মানে ওয়ে না থাকে তুমি ফেলিয়ার হবে। কারণ দিনকাল পাল্টেছে, চাকরি পাওয়ার সিস্টেমও পাল্টেছে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বলা যায় চাকরির প্রিপারেশান করছে, কিন্তু সাকসেস রেট খুব কম হয়। তার কারণ একটা বড়, নিজেই জানে না তার কোয়ালিটি কতক্ষণ বা কতটুকু, কিসের প্রিপারেশান করবে, কতটা প্রিপারেশান করবে, সেগুলো প্রত্যেকে জানা দরকার। পড়াশুনো তো সবাই করে, পড়াশুনোর লাইন লেন্থ এসবগুলো ঠিক করতে হয়। যেমনটি কতটা পড়বে তার থেকে কতটা বাদ দিয়ে পড়বে সেটাও কিন্তু কোটি টাকার প্রশ্ন। প্রিয় স্টুডেন্টস, আমি আজকে তোমাদের যে বিষয়গুলো, যে ভ্যাকান্সিগুলো রেলের ভ্যাকান্সি ছাড়া বাকি সব ভ্যাকান্সি তো ননস্টপ আসতে থাকছে। তো এই যে ভ্যাকান্সি বা রেল সমেত মানে কোন কোন ভ্যাকান্সিগুলো আপকামিং সেগুলো তো চর্চা হবে, তার সাথে কোন রকম প্রিপারেশান করবে, একসঙ্গে কতগুলো চাকরির প্রিপারেশান করা যায় সেই সব ব্যাপারে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। চলো, আমি কেন্দ্র এবং রাজ্য দুটোই করব। যদি সম্ভব হয় এই ভিডিওতে কেন্দ্র সরকারটা কমপ্লিট করব, তারপরে রাজ্য সরকারটা করব। যদি না হয় রাজ্য সরকারটা পরের ভিডিওতে করবো, যদি তোমাদের এক্সপেকটেশন থাকে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। দেখো প্রিয় স্টুডেন্ট, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দু ধরনের প্রিপারেশান করে স্টুডেন্টরা। তো কিছু স্টুডেন্ট টেকনিক্যাল, যাদের তাদের যে সুবিধা, তারা টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো ভ্যাকান্সি বা দু জায়গায় তারা ফর্ম ফিল আপ করতে পারে। দেশ এগোচ্ছে, টেকনিক্যালের চাহিদা বাড়ছে এবং বাড়বেই। আচ্ছা, এবার নন টেকনিক্যাল টেকনিক্যাল দুটো ভ্যাকান্সি বেরোয়। টেকনিক্যাল কোয়ালিফিকেশন বলতে আমরা কী বুঝি? আইটিআই, ডিপ্লোমা, বিটেক বা আরও অনেক রকমের মানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে, সেসব থাকে। তার সঙ্গে অনেকের আবার গ্র্যাজুয়েশন থাকে। যারা আইটিআই আছে সে তার হয়তো গ্র্যাজুয়েশনও করা আছে, তাহলে সে ডাবল বেনিফিট পাচ্ছে। আর নন টেকনিক্যাল বলতে আমরা যা বুঝি সেগুলো প্লেন গ্র্যাজুয়েশন হতে পারে, অনার্স হতে পারে, বা মাধ্যমিক এইচএস পাস এগুলো হতে পারে। এই সব টাইপের অনেক রকমের নন টেকনিক্যাল আছে কোয়ালিফিকেশন। তারা কে কোথায় কীভাবে প্রিপারেশান করবে সেগুলো আমরা প্রত্যেকে সুন্দর করে জেনে নেবো প্রিয় স্টুডেন্টস। এবার আমরা আসি একটা সহজ জায়গায়, সেটা হচ্ছে যে আমি ডিসকাস করবো। তার আগে একটা কথা বলে দিই, আজকেই কিন্তু আমাদের একটা নতুন অনলাইনের ব্যাচ শুরু হচ্ছে। তো আমি এই ব্যাপারে ডিটেলস বলতে যাচ্ছি না, সেখানে কম্বাইন্ড বেসিক টু অ্যাডভান্স সব রকমের প্রিপারেশান সেখানে হবে। চলো, সেগুলো বলার জন্য আমাদের যে ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেগুলো থেকে করলেই হবে। চলো প্রিয় স্টুডেন্টস, এবার আমি চলে যাচ্ছি। দেখো, টেকনিক্যালটা আমি একটু পরে বলি, নন টেকনিক্যালটাকে বলে দিই। দেখো, নন টেকনিক্যালের মধ্যে তিনটে ভাগে ভাগ করেছি। যে এখানে সব থেকে যে নোট অফ ইন্টারগেশন, একসঙ্গে কোন চাকরিগুলো প্রিপারেশান করা সম্ভব সেগুলোই এখানে দিয়েছি। এছাড়া প্রচুর চাকরি দেশে আছে, সেগুলো কভার আপ যদি করতে চাও আমাকে এক এক করে তোমাকে মেসেজ করতে। টোটাল চাকরির রূপরেখাগুলো তোমাদের সামনে আমি A to Z তুলে ধরবো, সেটা আমি নিশ্চিত বলতে পারি। বাট তোমাদের চাহিদাটাও দরকার। তো নন টেকনিক বলতে যাদের গ্র্যাজুয়েশন বা মানে আইটিআই, ডিপ্লোমা, বিটেক নেই, তাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে রেলওয়ের যে চাকরিগুলো, লোভনীয় কিছু চাকরি আছে, এনটিপিসি, সেই চাকরিগুলো ভ্যাকান্সি কিন্তু খুব সামনে আবার বেরোবে, রিক্রুটমেন্ট চলছে, আবার নতুন করে বেরোবে। টিটিটিসি আছে, তারপর স্টেশন মাস্টার, গুডস গার্ড, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তারপর তোমার টিটিটিসি, আরআরসি লেভেল 1, তারপর আরপিএফ, এবং রেলের প্রচুর সহযোগী সংস্থা আছে, যেরকম তোমার এছাড়াও তোমার মানে রেলের সহযোগী সংস্থা বলতে ডিএফসিসিআইএল, এমভিআরসি বা এরকম আইআরসিটিসি, এরকম প্রচুর সংস্থা আছে, সেখানেও কিন্তু প্রিয় স্টুডেন্ট রিক্রুটমেন্ট হয়, সেটাও মাথায় রাখতে হবে। সেকেন্ডলি আছে ডিফেন্স, ডিফেন্স না, তারপরে আমি এসএসসিটা বলে দিই। তারপর এসএসসি সিএইচএসএল, সিজিএল, এমটিএস, এসএসসি ফেজ 11, ফেজ 12, ফেজ 13 এরকমভাবে কিন্তু পরপর করে বেরোয়, এবং স্টেনো টাইপিস্ট সব থাকে। আর একটা হচ্ছে ডিফেন্স সিস্টেম, ডিফেন্সের মধ্যে অনেক রকম ভ্যাকান্সি বেরোয়। এসএসসি জিডি, আর্মি বা সিআইএসএফ, দিল্লি পুলিশ বা পোস্টাল ডিপার্টমেন্ট, আইসিআর, এসব জায়গায় আমি খুব কম লিখলাম এখানে। এছাড়াও প্রচুর জায়গা আছে সেখানে নন টেকনিক্যালের ভ্যাকান্সি আছে। এই সমস্ত চাকরির প্রিপারেশান তুমি যদি চাও, বেসিক্যালি সিলেবাসটাও আমি বলে দিচ্ছি। এর সিলেবাসের মধ্যে যা থাকে বেসিক্যালি জিকে, জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, এই হচ্ছে এর মূল সিলেবাস। তো প্রিয় স্টুডেন্ট, চাকরি পাওয়ার জন্য তুমি যদি অ্যাট এ গ্লান্স এই সাবজেক্টগুলোকে কভার আপ ঠিক করে করতে পারো, তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি শুধু চাকরি পাওয়ার চিন্তা যদি করো, তাহলে চাকরি তোমার হবে না। চাকরি পেতে গেলে তোমাকে এইসব রুলস রেগুলেশন ফলো করতে হবে, যে এই সাবজেক্টগুলোকে তোমাকে পড়তে হবে। কোনো চাকরিকে টার্গেট করা, ফোকাস করার আগে আমি বলবো মানে যে মূল সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে যারা জোর দেয় তারা কিন্তু কোনো প্রকারে ফেলিয়ার হয় না। এবার আসি টেকনিক্যাল ডিপার্টমেন্টের দিকে। দেখো প্রিয় স্টুডেন্ট, টেকনিক্যাল ডিপার্টমেন্টে দু রকমের চাকরি বেশি জোর। একটা হচ্ছে
হচ্ছে রেলওয়ে এবং রেলওয়ে সিস্টেম যেটা আছে, রেলওয়ে সহযোগী সংস্থা ডিএমআরসি থেকে শুরু করে দেখো মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সব থেকে বেশি রিক্রুটমেন্ট ইন্ডিয়া রেলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেই হয়ে থাকে। টেকনিশিয়ান এর কোয়ালিফিকেশন তোমরা জানো, এর কোয়ালিফিকেশন আইটিআই ডিপ্লোমা বিটেকের অ্যাপ্লিকেশন করতে পারে। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিটেক ইঞ্জিনিয়ার অ্যাপ্লিকেশন করতে পারে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এটা শুধুমাত্র বিটেক ইঞ্জিনিয়ার অ্যাপ্লিকেশন করতে, এছাড়া আদার্স অনেক রকমের টেকনিক্যাল ভ্যাকান্সি বেরোয়। আর রেলের সহযোগী সংস্থা বলতে তোমরা জানো ডিএফসিসিএল থেকে শুরু করে প্রচুর ভ্যাকান্সি বেরোয়। এছাড়াও একটা ডিএমআরসি দিল্লি মেট্রো রেলওয়েতেও প্রচুর ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হয়ে থাকে। তারপরে এবার আমি আসি পিএসসি, পাবলিক সেক্টর ইউনিট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলোকে আছে, মানে সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এন্টারপ্রাইজ বা গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেই জায়গাগুলোতে দেখবে সেল, ভেল, নালকো, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ডিআরডিও, বার্ক, এনটিপিসি মানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এনএসপিসিএল এবং আদার্স প্রচুর জায়গা আছে, যতগুলো লেখা সম্ভব না এত জায়গা আছে। এছাড়াও যে পরীক্ষাটা সেটা হচ্ছে এসএসসি জেইর ফর্মও তোমরা একসঙ্গে ফিল আপ করতে পারবে। তাহলে এই যে চাকরির আমি দিক দর্শন দিলাম, এই চাকরিগুলো প্রতি বছর নিয়ম করে বেরোচ্ছে এবং সবগুলো আপকামিং, এবং রেলের ভ্যাকান্সি আর না নিয়ে পারার কোনো অপশন নেই, নিতেই হবে, না হলে রেল চলবে না, রেল বন্ধ হয়ে যাবে, এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয় স্টুডেন্ট আমি দুরকমভাবে তোমাদেরকে জিনিসটাকে ডিসপ্লে করলাম। এখন আমার কিছু কথা আছে যে কথাগুলো আমি মনে করি যে খুব মূল্যবান কথা, সেগুলো হচ্ছে দেখো চাকরির তুমি প্রিপারেশান তা নাও ঠিক আছে, কিন্তু চাকরির প্রিপারেশান তুমি কখন নিচ্ছ জানো? তোমার জীবনের সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট বছরগুলো, সব থেকে যে ক্রিম বছর, সব থেকে যে মানে মূল্যবান সময়, সেই সময়টায় তুমি চাকরি পাওয়ার পেছনে খরচ করছো। তো তুমি চাকরি পাওয়ার পেছনে যখন ব্যয় করছো জীবনের সব থেকে মূল্যবান পয়েন্টগুলো বা বছরগুলো, তাহলে তোমারও উচিত এই সময় তুমি একটা চাকরি পাওয়াটা তোমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। না হলে তুমি তো তোমাকে ধ্বংস করছো, তুমি দেশকেও ধ্বংস করছো, দেশের সম্পদকেও তুমি নষ্ট করছো, আমি এটা বলবো তোমার। তাই আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে প্রিয় স্টুডেন্ট, যদি চাকরির প্রিপারেশন নিতে হয় তো 100% জেনুইন এবং অনেস্ট বাই প্রিপারেশন নাও। লোককে দেখো সে কীভাবে প্রিপারেশন হয়েছে, কীভাবে এগোচ্ছে, লোককে দেখো কীভাবে সে গাইড নিয়ে গিয়েছে, লোককে দেখো সে কীভাবে পারফর্ম করছে, লোককে দেখে শিক্ষা নয়, একটা জীবন, তাই তুমি বারবার করে নিজেকে পরীক্ষা দিয়ে শিখতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখো, একটা বয়সের লিমিটও আছে। তো এই সব চাকরির প্রিপারেশনগুলো অ্যাট এ গ্লান্স একসঙ্গে তুমি যদি করতে চাও, এই মানে আমি কয়েকটা বললাম, এছাড়া প্রচুর চাকরি আছে, একটা সিস্টেমে যদি তুমি পারফর্ম করো তাহলে তোমার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। তা অনেকে সেই ব্যাপারটা বোঝে না, চলো যা ভ্যাকান্সি বেরোচ্ছে সেইটা পড়তে থাকছে, আবার ব্যর্থ হয়ে আবার ফিরে আসছে, আবার শুরু করছে। দেখো প্রিয় স্টুডেন্ট, ওইভাবে চাকরি হয় না। চাকরি পাওয়ার মধ্যে একটা চিন্তা ভাবনা, তুমি একজন গুরুকে তুমি নাও বা তোমার একজন গাইডার নাও বা তুমি একটা সিস্টেমে এসো, না হলে তোমার যাত্রাপথটা ডিলে হবে। আর তো কিছু না, তোমার যাত্রাপথটা দেরি হবে। এই যাত্রাপথটা ছোট করার জন্য, খাটো করার জন্য, কম সময় নেওয়ার জন্য তুমি কিন্তু একটা গাইডলাইনের আওতায় যদি আসো, তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভালো। তুমি আবার এটা ভেবো না যে আমরা ভর্তি হওয়ার জন্য তোমাকে বলছি, সেই কাজটা আমরা জীবনে করি না। তপোবন স্টাডি সেন্টারে এটুকু অনেস্টি আছে, আমরা আজ পর্যন্ত কাউকে বলি না বাবু ভর্তি হও, এখানে পড়ো, আমরা ভালো পড়াই, আমাদের উপরে কেউ পড়ায় না, এরকম আমরা কোনোদিন বলি না। কারণ হচ্ছে এখন দেশ এগিয়েছে, ভারতবর্ষ এগোচ্ছে তো সেইভাবেই, তো সেই জন্য নিজেকে ডিসিশান নেওয়া শিখতে হবে আর নিজে বুদ্ধি করতে হবে যে কী করে এগোনো যায়। শুধুমাত্র পরনিন্দা পরচর্চায় আমাদের জীবনের মূল লক্ষ্য হতে পারে না। তাই চাকরির মঞ্চে যদি একবার আসো, আমার সেই কথা, হারিয়ে যাওনি, ফুরিয়ে যাওনি, আর তুমি নিজেকে প্রমাণ করার তোমার শেষ লক্ষ্যমাত্রা তুমি নিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে, না হলে জীবনের সব থেকে ফেলিয়ার তুমি হবে। আর যখন তুমি ফেলিয়ার হবে তখন তোমাকে কেউ কিন্তু আর সামনে আসবে না। প্রিয় স্টুডেন্ট, আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো। তোমাদের যদি মনে হয় যে রাজ্য সরকারের আপকামিং ভ্যাকান্সি নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, তাহলে তোমরা অবশ্যই প্রচুর মেসেজ করবে, তাহলে আমি খুব পরেই আমি এর ভ্যাকান্সিটা নিয়ে আসবো। আজকে যারা নতুন ব্যাচে জয়েন করছো তাদের সঙ্গে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।